শুভ সকাল বন্ধুরা। আজকে উঠেছি 5টা 10। উঠে দেখি ছেলে জেগে আছে 4:30 থেকে, আর ঘুমোতে পারলাম না। উঠে এবার রান্না করতে চলে এলাম, কারণ মেয়ের আজকে রয়েছে ইংলিশ পরীক্ষা। মেয়ের জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে দিতে হবে। আজকে এই আলু পেঁয়াজ কলি ভাজা করলাম, তারপরে আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি, আলু ফুলকপি তরকারি করলাম একটা। এটা হচ্ছে রাত্রিরে রুটি দিয়ে খাবে, আর সকালে আজকে টিফিনে রুটি খেয়ে যাবে মেয়ে, এসে না হয় ভাত খাবে। ওই জন্য এই ভেবে তরকারিটা বেশি করে করলাম। এই আলু ফুলকপির তরকারি করব, রাত্রিরে রুটি দিয়ে হবে, আর সকালে এই ব্রেকফাস্টে ছেলে আর মেয়ে আর খাবে। আর এই আটা মাখছি, রুটি করে দেবো। এই তরকারিটা হলেই ওকে রুটি দিয়ে দেবো, খেয়ে নেবে। আর করতে তো আমাকেই হবে। করে এই রুটি বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গেলেই ওকে দিতে হবে। ও তারা লাগাচ্ছে, এখন বাজে 7:30। ও এখন থেকেই তারা লাগাচ্ছে। তো যাই হোক, টেনশানের মধ্যে বেশি খেপিয়ে লাভ নেই। কেমন পরীক্ষা হচ্ছে কে জানে। রুটি হয়ে যাওয়ার পর একটা করব চচ্চড়ি, যেটা হচ্ছে কপির ডাঁটা দিয়ে, যেটা আমার খুব প্রিয়। ওইটা আমার খাওয়ার জন্য, এবং যদি কেউ খায় ভাতে বা রুটির সাথে সেটা খাবে। আর ভালো লাগছে না, এত সারা রাত্রি জেগে থাকি ছেলের জন্য, আবার সকালবেলা উঠে দৌড়ো রান্নাঘরে। ঠিক আছে, থাক, রাখি এইটুকুনি আজকে। ও আর টমেটো দিয়ে ডাল করি, যেটা তো বলা হয়নি, ভুলে গেছি। টমেটো দিয়ে ডাল করলাম অনেক দিন পরে, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কেমন হলো? সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল অনেক অনেক অনেক। এই চচ্চড়িটা